ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে দেখো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তোমাদের অঙ্ক বইয়ের যে পাঁচ থেকে সাত 5 থেকে 7 পর্যন্ত এই যে পৃষ্ঠা 5 থেকে 7 পর্যন্ত পৃষ্ঠার আমরা সমাধান করব। কেন এই পৃষ্ঠা সংখ্যা বলছি, এবং এই পৃষ্ঠার মধ্যে নিজে করি 1.2 আর 1.3 আছে, এই দুটো আমরা সমাধান করব। তার সঙ্গে সঙ্গে এই পৃষ্ঠার গুরুত্ব আছে, এই কটা পৃষ্ঠার গুরুত্ব আছে তোমাদের পরীক্ষার জন্য। যেসব ছোটো ছোটো প্রশ্ন যেগুলো হয় পরীক্ষাতে, সেই ধরনের প্রশ্ন এই দুটো পৃষ্ঠার মধ্যে অনেকগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে। খুব এই কটা পেজ এতটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তোমরা ভাবতেও পারবে না। এই দুটো পেজ ভালো করে তৈরি করে নেবে, দেখবে পরীক্ষার জন্য ওই শর্ট প্রশ্ন এখান থেকে পড়ে। সুতরাং সেই জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলে এই 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 মাত্র কটা পেজের মধ্যে অনেক কিছু তোমরা শিখতে পারবে। যেগুলো তোমরা শিখেছো আগে, সেগুলো নিজেরা ঝালাই করে নিতে পারবে যে সেগুলো ঠিকঠাক শিখেছি কিনা, এবং আরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তোমরা অনেক সহজে সেই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো কি আছে এই পেজে। যেটা আছে সেটা হচ্ছে গসাগু ও লসাগু। তো বলবো স্যার গসাগু লসাগু তো আমরা জানি। হ্যাঁ, তোমরা জানো, কারণ তোমরা শিখেই এসছো। এবার এখানে একটু সহজে কীভাবে করা যায়, গসাগু লসাগু করতে গেলে আগে কোনগুলো জানতে হয়, সেই জিনিসগুলো আগে জানবো এখানে। দেখো, গসাগু লসাগুটা তো আমরা করবো, সেটা তো আমরা জানি। কী পদ্ধতিতে, কতগুলো পদ্ধতি আছে। যেমন ধরো তোমার সংক্ষিপ্ত পদ্ধতি আছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করা যায়। ঠিক আছে, এইভাবে আমরা জানি। তার আগে ওই যে উৎপাদককে বিশ্লেষণ করার আগে আমাদের যেগুলো গসাগু লসাগু করার আগে যেগুলো জানা প্রয়োজন, যেমন উৎপাদক কী, গুণনীয়ক কী, অনেকে বলেছে এগুলো তো জানি। তোমরা জানো, এবং সেই জানাটা কতটা জানো, সঠিক জানো কি বেঠিক জানো, সেটা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে। এবং ধরো কোনো সংখ্যার গুণিতক সহজে কী করে বার করা যায়, সেটাও এখান থেকে জানতে পারবে। দেখো এখানে প্রথমে যেটা আছে, কি আছে, এই চারটা পূরণ করতে বলেছে 1 থেকে 15 পর্যন্ত লিখে। এদিকে এক, ডান দিকে এটা হলো কলাম বরাবর, এটা রো বরাবর। ঠিক আছে, এদিকে 1 থেকে 15 পর্যন্ত, আর এদিকে 1 থেকে 15 পর্যন্ত লিখে কী করতে বলেছে, গুণ করতে বলেছে। তার মানে গুণটা কীরকম, এদিকে 1 থেকে 15 লিখলে এদিকে 1 থেকে 15, এবার গুণ করবে কি, একের সঙ্গে এগুলো সব গুণ করে এখানে লিখবে। 1-এর সঙ্গে 1, 1, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, এইভাবে এই রোটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এই রো এটা সারিটা, এই সারি, এটাকে সারি বলবো একটা, আর এইগুলোকে বলবো একটা একটা করে কলাম। ঠিক আছে, তাহলে এই সারিটা পূরণ হয়ে যাবে। আবার যখন 2-এর সঙ্গে 1 গুণ 2, 2-এর সঙ্গে 2 গুণ 4, 2-এর সঙ্গে 3 গুণ 6, এইভাবে এই সারিটা পূরণ হয়ে যাবে। এই করে করে সারিটা পূরণ করতে হবে। ঠিক আছে, কিছুটা করে দেওয়া আছে, আর কিছুটা তোমাদের পুরোটা তোমাদের করতে হবে। তোমরা এটা বাড়িতে করবে। আমি আর এখানে ওইটা করছি না, কারণ এগুলো তো তোমরা এগুলো নামতায় 1 থেকে 15 নামতায় আর কি, গুণ করে করে লিখে দেওয়া। ঠিক আছে, তোমরা এগুলো পারবে। এবার এখান থেকে যে এগুলো করতে হবে, দেখো সেটা হচ্ছে এখানে বলেছে, যেটা এখানে আছে তোমাদের প্রশ্নতে কী আছে, যে 2-এর গুণিতকগুলো কী কী, পরপর কী কী হবে, কোনগুলো হবে। ঠিক আছে, 2-এর গুণিতক কোনগুলো, এইখানেই যেটা বলছিলাম সহজে কী করে করবে 2-এর গুণিতক। দেখো 2-এর গুণিতক আমরা কাকে বলি তোমরা নিশ্চয়ই জানো। যারা জানো না, এই চ্যানেলে তোমাদের জন্য করে দেওয়া আছে গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে, সেটা তোমরা আই বাটনে আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো, বা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। ছোটো করে বলে দিই গুণিতকটা কোনগুলো। গুণিতক হচ্ছে কীভাবে, কোনো সংখ্যার গুণিতক কোনটা, সেইটাই যেটা কিনা, যে ধরো 2-এর গুণিতক আমরা কী বলি, 2-এর গুণিতক একটা যদি আমরা বলি 4টা 2-এর গুণিতক। কেন 2-এর গুণিতক, কারণ হচ্ছে 4টা 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, 4টা যেহেতু 2 দিয়ে বিভাজ্য, সেই জন্য 4টা 2-এর গুণিতক। আর 4-এর উল্টোটায় যদি দেখি, আবার যদি বলি গুণনীয়ক কোনটা, তাহলে 4টা 2 দিয়ে বিভাজ্য হলো, যেটা বিভাজ্য, ঠিক আছে, সেইটাই হচ্ছে গুণিতক। আর যাকে দিয়ে বিভাজ্য সেটাই হলো গুণনীয়ক। বোঝা গেল, 4টা 2 দিয়ে বিভাজ্য, ভাজক যেটা, ভাজকটা হয়ে যাবে গুণনীয়ক, আর ভাজ্যটা হয়ে যাবে গুণিতক, ওই সংখ্যার গুণিতক। বোঝা গেল, এটাই।
এবার এই নিয়ম করে তাহলে 2-এর গুণিতক কে কে হতে পারে? 2 হতে পারে। 2 দেখো 2 হতে পারে, কারণ কি 2টা 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? 2টা 2 দিয়ে বিভাজ্য, সেই জন্য 2টা হোক 2-এর একটা গুণিতক। আবার ধরো 6, 6টা দেখো 6টা 2 দিয়ে বিভাজ্য, তাহলে 6টাও 2-এর গুণিতক, ঠিক আছে? মানে যে যে সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলো হলো 2-এর গুণিতক। এটা তো গুণিতকের সংখ্যা থেকে আমরা বার করলাম। এবারে সহজে কী করে বার করব? ওইভাবে বিভাজ, তাহলে তো আমাকে প্রত্যেকটা সংখ্যা ভাগ করে করে 2-এর গুণিতক বার করতে বললে, তাহলে প্রত্যেকটা সেগুলো যে যে সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য সেইগুলো তো 2-এর গুণিতক আমি বললাম এক্ষুনি। এবার সেইগুলো তাহলে আমার 2 দিয়ে ভাগ করে করে যেতে হয়, তাহলে তো অনেক বড় হয়ে যাবে, মানে অনেক সময় চলে যাবে। তাহলে সহজে কী করে পাবো? সহজে পেতে গেলে যেটা করতে হবে, কী করবে দেখে নাও। 2-এর সঙ্গে প্রথমে 1 গুণ করবে। 1 গুণ করলে কত হয়? 2। তোমার যে একটু লিখে এখানে দেখাই, দেখো দেখো কী বললাম, 2-এর গুণিতকগুলো আমি বার করতে চাই, তাহলে সহজে কী করে পাবো? সহজে দেখো, প্রথমে এগুলো মনে মনে করবে, তোমার বোঝানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 2-এর সঙ্গে 1 গুণ করো, কত পাচ্ছি? 2। দেখো 2টা হলো 2-এর একটা গুণিতক। আবার 2-এর সঙ্গে 2 গুণ করো, কত হয়? 4। 4টা 2-এর গুণিতক পেয়ে গেলাম। 2-এর সঙ্গে 3 গুণ করো, করলে কত হয়? 6। 2-এর সঙ্গে 4 গুণ করো, করলো 8। 2-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 10। এইভাবে 5, 6, 7, 8, 9 যত সংখ্যা তত গুণ করলে যে যে সংখ্যাগুলো পাবো সেইগুলোই হয়ে যাবে 2-এর গুণিতক। 2-এর গুণিতক এইগুলো হচ্ছে 2-এর গুণিতক। বোঝা গেল কী করে গুণিতক বার করতে হয় সহজ নিয়মে? এবার যদি বলো তোমার 3 বললো, 3-এর গুণিতক কোনগুলো? 3-এর গুণ করো, 3-এর সঙ্গে তাহলে 1 গুণ করো, কত হবে? 3। 3-এর সঙ্গে 2 গুণ করো, 6। 3-এর সঙ্গে 3 গুণ করো, 9। তাহলে এই 3, 6, 9 আরও তো হবে, মানে সংখ্যা তো অসংখ্য আছে। 4, 5, 6 সব গুণ করে করে যা যা পাবো সেইটাই হয়ে যাবে 3-এর গুণিতক। বোঝা গেল? তাহলে এই করে করে আমি যদি বলো তোমার 7 বলো, 7-এর গুণিতক কোনগুলো? তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করো, 7। 7-এর সঙ্গে 2 গুণ করো, তোমার 14। তোমার বললো 7-এর 10টা গুণিতক বার করো, তাহলে এইরকম 7-এর সঙ্গে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গুণ করবো, 7-এর সঙ্গে গুণ করে যা যা পাবো সেই কটা পেয়ে যাবো। যে কটা বলবে সে কটাই তুমি গুণিতক বার করে নিতে পারবে। কারণ কি, গুণিতক সংখ্যা তাহলে কি হলো? কোনো সংখ্যার এবার যদি তোমার প্রশ্ন করে যে শূন্য, যেমন এখানে প্রশ্নটা আছে একটা, দেখো তাহলে গুণিতক কী করে সহজে পেতে পারি সেটা আমরা দেখলাম। এবারে বইতে একটা প্রশ্ন আছে, তোমার এক্ষুনি দেখাচ্ছি ওটা। এবার বলো তো, শূন্য তাহলে গুণিতক কী কী? তাহলে শূন্যর সঙ্গে আমার 1 গুণ করতে হবে, শূন্যর সঙ্গে 2 গুণ করতে হবে, তাই তো? তাহলে শূন্যর সঙ্গে যা গুণ করি না আমার তো শূন্য হবে, তাহলে শূন্যের গুণিতক তাহলে কী হবে? শূন্যের গুণিতক তাহলে শূন্য হয়ে গেল। কিন্তু না, শূন্যের গুণিতক শূন্য হবে না। এবার আমি কেন হবে না বলছি শূন্যের গুণিতক শূন্য? শূন্যের গুণিতক গুণ করতে শূন্য হচ্ছে, যা শূন্যের সঙ্গে যা গুণ করি কেন, শূন্যের সঙ্গে 2 গুণ করলেও সেটাও শূন্য, তাহলে শূন্য হইতে শূন্য, তাহলে গুণিতক হবে। এই আমি যে নিয়ম বলেছি সেই নিয়ম অনুযায়ী, তাই তো? না, এখানে কিন্তু এটা হবে না, শূন্যের ক্ষেত্রে হবে না। কারণ কি দেখো, গুণিতকের আমাদের সংখ্যাটা কি বলেছিলাম? গুণিতকের ক্ষেত্রে বলেছিলাম কি, যে সংখ্যাটা গুণিতক কোন সংখ্যা হচ্ছে? যে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, তাই তো? তাহলে শূন্য সংখ্যাটা 0 দিয়ে তো বিভাজ্য নয়, মানে 0 দিয়ে কখনো ভাগ করা যায় না। 0 দিয়ে 0কে ভাগ করা যায় না, ঠিক আছে? 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। দেখো ধরো 1কে 0 দিয়ে ভাগ, তাও যায় না। 2কে 0 দিয়ে ভাগ, সেটাও যায় না। মানে 0 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য শূন্যর গুণিতক 0 হতে পারে, মানে শূন্যর কোনো গুণিতকই নেই। বুঝা গেল? শূন্যর কোনো গুণিতক নেই। তাহলে আমরা কী জানলাম? যে শূন্যর কোনো গুণিতক নেই। বোঝা গেল? সেই জন্য আমরা যখন বলি, এখানে দেখুন, এখানে যেটা আছে প্রশ্নটা, আমি কেন বলছি যে এই পেজের প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে প্রশ্ন আছে, দেখো, শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি নির্দিষ্ট না অসংখ্য? এক্ষুনি কী দেখলাম আমরা? ধরো 2-এর গুণিতক যদি উদাহরণ দিই, এখানে যেটা আছে সেখানে কী দেখলাম? গুণিতকগুলো দেখো, আমি 1, 2 করে গুণ করে 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 তো অসংখ্য পেতে পারি। সংখ্যা তো অসংখ্য, যত সংখ্যা নেব যতগুলো বলবো ততগুলোই পেতে পারি। তাহলে গুণিতক সংখ্যা কী দেখলাম? অসংখ্য। সেটা কাদের দেখলাম? শূন্য ছাড়া যে সংখ্যাগুলো আছে,
শূন্যর তো গুণিতক নেই, এক্ষুনি দেখলাম, তাই তো? সেই জন্য এখানে কথাটা বলেছে। তোমাদের কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে শূন্য ছাড়া কথাটা কেন বলেছে? আমি যদি এখানে বলতে পারতাম কোনো সংখ্যার গুণিতকগুলি নির্দিষ্ট না অসংখ্য, এটাতে বলতে পারতাম শূন্য ছাড়া কথাটা কেন বলেছে। এই প্রশ্ন তোমাদের কারো কারো মনে আসতেই পারে, সেটা আমি এখানে বলে দিলাম। কেন শূন্য ছাড়া বলেছে? কেন শূন্যর কোনো গুণিতকই নেই, ঠিক আছে? সেই জন্য শূন্য ছাড়া বলেছে। শূন্য ছাড়া যদি ধরি তাহলে যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা আমরা কী দেখব? অসংখ্য, ঠিক আছে? মানে তার গুণে শেষ করা যাবে না, সেই জন্য সেটাকে বলে অসংখ্য। নির্দিষ্ট নয়, নির্দিষ্ট মানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা, ধরো 5টা 10টা এরকম হতে পারে, ঠিক আছে? কিন্তু গুণিতক তো ওটা নয়, গুণিতক তো অসংখ্য পেতে পারি, যতগুলো বললো ততগুলো, মানে সংখ্যা অসংখ্য যেহেতু তার গুণিতক অসংখ্য, ঠিক আছে? আচ্ছা, এবার চলো এইভাবে দেখো 3-এর গুণিতকগুলো পেয়ে যাবে, 4-এর গুণিতক, তোমার এবার নিশ্চয়ই যে কোনো সংখ্যার গুণিতক বার করার সহজ নিয়ম পেয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এবার গুণনীয়ক, গুণনীয়ক কোনটা দেখো, দেখো উল্টোটা হয়ে যাচ্ছে। 2-এর গুণিতক যেগুলো সেই সংখ্যাগুলোর গুণনীয়কটা হচ্ছে 2। এবার 2 কি একটা গুণনীয়ক আরও আছে, ঠিক আছে? কোন সংখ্যার গুণনীয়ক, তো এবার কোন সংখ্যার কটা করে গুণনীয়ক সেটা এবারে আমরা জানবো। দেখো এবার দেখি পরের পেজে আসি। এখান থেকে যেটুকু পেলাম, এখানে যেমন লেখা আছে প্রত্যেকের গুণনীয়ক হলো 2। 2-এর গুণিতকগুলো যে যে সংখ্যা সেই গুণিতকগুলোর প্রত্যেকের গুণনীয়ক হলো 2, ঠিক আছে? এটাই 2। কারণ কি গুণনীয়ক আমরা কি বলেছিলাম? ভাজক যেটা সেটাই হবে গুণনীয়ক, আর ভাজ্যটা হলো ওর গুণিতক। ভাজকের গুণিতক হচ্ছে ভাজ্য, আর ভাজ্যের গুণনীয়ক হলো ভাজক। বোঝাতে পারলাম? যেমন 4কে 2 দিয়ে যদি ভাগ করছি মানে 4টা ভাজ্য আর 2টা ভাজক, তাই 2টা হবে 4-এর গুণনীয়ক আর 4টা হবে 2-এর গুণিতক। বুঝতে পারলাম? আচ্ছা, এবার ওই রকমভাবে দেখো 3-এর গুণিতক যেগুলো সেই গুণিতকগুলোর গুণনীয়ক তাহলে কোনটা হবে? 3টা হবে তার গুণনীয়ক, সেটাই এখানে লেখা আছে। এবার চলো পরবর্তী পেজে দেখি। এবার দেখো এই পেজে কী আছে, এই পেজে বলেছে অন্য একটা সংখ্যা 12 নিয়েছে, 12 নিলাম। এবার 12 কোন সংখ্যার গুণিতক খুঁজি, আর যেখানে 12 পাচ্ছি লাল গোল দাগ দিই। 12 পাচ্ছি মানে এই যে চারটা আমরা পূরণ করেছিলাম না, তোমাদের বললাম তোমরা ওগুলো করে নেবে। এই যে আগের পেজে যে চারটা 1 থেকে 15 পর্যন্ত, এই 4 থেকে এইগুলো খুঁজতে বলেছে, ঠিক আছে? 12-র গুণিতক গুলো খুঁজতে বলেছে এখানে। 12 কোন সংখ্যার গুণিতক সেটা খুঁজতে বলেছে। কোন সংখ্যার গুণিতক হচ্ছে 12। দেখো এখান থেকে আমরা পেয়ে যাব, এখানে লাল দাগ দিয়ে রেখেছে। এখানে দেখো এই যে চারটা 12-র কোন সংখ্যা দেখো, 1-এর গুণিতক 12, ঠিক আছে? 1-এর গুণিতক, কারণ 1কে 12 দিয়ে গুণ করো 12 পাবো। আবার 2-এর গুণিতক 12, 2কে 6 দিয়ে গুণ করলে 12 পাবো, ঠিক আছে? তাহলে 2-এর গুণিতক। আবার 3-এর গুণিতক 12, 4-এর গুণিতক। আবার দেখো 5-এর গুণিতক হবে না, 6-এর গুণিতক 12, ঠিক আছে? আবার দেখো 12-এর গুণিতক 12। এই এতগুলো সংখ্যা গুণিতক, তাহলে কোন সংখ্যা হলো? 1 2 3 4 6 আর 12। এই সংখ্যাগুলোর গুণিতক হচ্ছে 12। তাহলে এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম, ঠিক আছে? এইরকম যদি বলে তোমার 13-র গুণিতক কোনগুলো, ঠিক আছে? না মানে কোন সংখ্যা 12 না বলে, বা যদি বললো ধরো 15 বল বা 14 বলতে পারে, 14 কোন সংখ্যার গুণিতক সেটা ধর বার করে নিতে পারবে, ঠিক আছে? এবার ধরো আমি যদি তোমাকে 14 বলি, তা 14 কোন সংখ্যা হবে? এখানে যদি চারটা তো পূরণ করা নেই, চার্ট পূরণ করার পরে তোমরা বুঝতে পারবে। দেখো একটা যদি আমি এখানে বলি 14, এখানে 14-র গুণিতক মানে 14 কোন সংখ্যার গুণিতক? 14টা হচ্ছে 1-এর গুণিতক, মানে 1কে 14 দিয়ে গুণ করলে 14 পাবো, তাহলে 1-এর গুণিতক একটা পেলাম। আবার 2কে 7 দিয়ে গুণ করলে 14 পাবো, এই একটা, তাহলে 2-এর গুণিতক পেয়ে গেলাম 14। আর দেখো 3 পাবো না, এবার 7কে 2 দিয়ে গুণ করলে 14 পাবো, ঠিক আছে? তাহলে কী পেলাম? 1 2 7। আর আরেকটা পাবো কি? 14কে 1 দিয়ে গুণ করলে 14। এই কটা পাবো সংখ্যা, যেগুলো হচ্ছে 14-র, মানে যে সংখ্যা হলো, যে সংখ্যার গুণিতক হলো 14। যেমন কোন সংখ্যা গুণিতক 14? 1 পেলাম, 2 পেলাম, তারপরে 2 2 2 7 পেলাম, 1 2 7 আর 14। এই সংখ্যাগুলো গুণিতক হলো 14। এইভাবে তোমরা তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে বলো তো দেখি যে 10 কোন সংখ্যার গুণিতক, 10 কোন সংখ্যার গুণিতক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরের পেজে যেটা আমরা আলোচনা করছি, এখানে তাহলে দেখো পেয়ে গেলাম। সেখানে এখানে তাহলে আমরা লিখব 12 কোন সংখ্যা গুণিতক সেটা লিখব। কী পেলাম? 1 পেলাম, 2
3 4 6 আর 12, এই 12 গুণিতক, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে 12 গুণনীয়ক কোনটা, ওই গুণনীয়ক কোনটা মানে 12 যে সংখ্যার গুণিতক সেই সংখ্যাই হচ্ছে 12 গুণনীয়ক, ঠিক আছে। কারণ কি 12টা ওই সংখ্যা দিয়ে তো বিভাজ্য, তার ভাজকগুলোই হবে ওর ওর গুণনীয়ক হবে। তাহলে সেই জন্য গুণনীয়ক 12 গুণনীয়ক কোনগুলো হলো ওই একই 1 2 3 4 6 আর 12, বুঝে গেল। আচ্ছা, এবারে আমরা দেখি, দেখো 12কে আমরা এইভাবে ভেঙেছি 1 2 2 আর 3, এইভাবে ভাঙা যায়, ঠিক আছে। এবার দেখো এই কোটার গুণ করলে 12 হয়, তাহলে 12কে এইভাবে ভাঙা যায়। এটাকে বলা হয় মৌলিক উৎপাদকে ভাঙা হলো, ঠিক আছে। এখানে একটা বলি, এখানে যে উৎপাদকগুলো আছে সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। একটা তো আমরা জানি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়। তাহলে ঠিক আছে, এটা হলো উৎপাদকের বিশ্লেষণ হলো। তার মধ্যে মৌলিক উৎপাদক কোনটা, দেখো 12 মৌলিক উৎপাদকগুলো কী কী এখানে লিখতে বলেছে। মৌলিক উৎপাদক কোনটা, এক তো যেহেতু মৌলিক উৎপাদক নয়, এক মৌলিক সংখ্যা নয়, তাহলে একটা উৎপাদক কিন্তু মৌলিক উৎপাদক হবে না। তার একটা উৎপাদক কী আছে, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তাহলে 12 উৎপাদক হচ্ছে মৌলিক উৎপাদক কী কী পেলাম, 2 আর 3, ঠিক আছে। আচ্ছা, এবারে 2 কোন কোন সংখ্যার গুণিতক এখানে জানতে চেয়েছে। 2 কোন সংখ্যা গুণিতক, কোন কোন সংখ্যা গুণিতক বলো। 2 দেখো 1 1 গুণিতক, কেননা 1 সঙ্গে মানে হচ্ছে 1 দিয়ে যদি আমরা ভাগ করি 2কে, তাহলে আমরা কী পাবো, 2 মানে 2টা 1 দিয়ে বিভাজ্য, আবার 2টা 2 দিয়েও বিভাজ্য, মানে ভাগ করলে মিলে যাবে। সেই জন্য আর কোনো সংখ্যা এমন পাবো না যেটা কিনা অন্য কোনো সংখ্যা পাবো না যেটা দিয়ে 2 বিভাজ্য, ঠিক আছে, সেটা পাবো না। তা সেই যে সংখ্যা তো ওর গুণিতক হবে। তাহলে একমাত্র কোন কোন সংখ্যা 2 গুণিতক, 1 আর 2, 2 গুণিতক কারা, 2 গুণিতক নয়, 2 কোন কোন সংখ্যার গুণিতক, কোন সংখ্যা গুণিতক, 2টা হচ্ছে 1 গুণিতক এবং 2 গুণিতক। তাহলে এখানে লিখবো কি 2 1 ও 2 গুণিতক, হয়ে গেল, এটা পেয়ে গেলাম। দেখো এটাও একটা প্রশ্ন, এই যে প্রশ্নগুলো এগুলো তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। সেই জন্য এই পেজটা এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আরও অনেকগুলো প্রশ্ন আছে এখানে। 2 গুণনীয়ক তাহলে কী কী হবে, 2 গুণনীয়ক তাহলে কোনগুলো, 2 গুণিতক ওইটাই, উল্টোটা একটু আগেই তো বললাম, উল্টোটা হয়ে যাবে, মানে যে ভাজকগুলো হবে সেই সংখ্যার গুণিতক, ভাজ্যের গুণিতক। আর একটু আগে যেটা বললাম, আর ভাজকগুলো হবে ভাজ্যের গুণনীয়ক, আর ভাজ্যটা হবে ভাজকের গুণিতক, ঠিক আছে। তাহলে এখানে 2 গুণনীয়ক কোনগুলো হলো, 2 গুণনীয়ক হলো 1 আর 2। আর 2 উৎপাদক সংখ্যা তাহলে মানে গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা তাহলে কটা হলো, উৎপাদক সংখ্যা হলো 2, এখানে লিখব কি 2। তাহলে যেহেতু উৎপাদক সংখ্যা 2, এটা হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু উৎপাদক সংখ্যা 2, তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে, এখানে প্রশ্ন করেছে। উৎপাদক সংখ্যা 2, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, কারণ কি 2 ভিন্ন উৎপাদক, শুধু উৎপাদক সংখ্যা 2 হলে হবে না, উৎপাদকটা ভিন্ন। কী কী উৎপাদক, একটা 1 একটা 2, ঠিক আছে, 1 আর 2, আর উৎপাদক আর গুণনীয়ক কিন্তু একই জিনিস, ঠিক আছে। তাহলে মানে 2 নাম আর কি, যেমন তোমাদের এক একজনের, আমাদের ক্ষেত্রে এক একজনের 2 বা 3টে করে নাম থাকে, এরকম এই উৎপাদক আর গুণনীয়ক একই সংখ্যা, ঠিক আছে। এবারে দেখো তাহলে কী 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 বলছিলাম, যেটা বলছিলাম যে 2 উৎপাদক সংখ্যা হচ্ছে 2, আর উৎপাদক সংখ্যা যখন 2 হবে তখন সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে। তার মানে কী পেলাম এখানে, যে তোমার যদি প্রশ্ন করে যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কটা, সরাসরি বলে দেবে, তখন সঙ্গে সঙ্গে বলে দেবে সেটা হলো 2। তাহলে এই একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে, যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা হবে 2, এবং সে 2 ভিন্ন ভিন্ন হবে। তার মধ্যে একটা হবে 1, আর একটা হবে সেই সংখ্যাটা নিজে। যেমন যদি বলি 3 একটা মৌলিক সংখ্যা, 3 উৎপাদকগুলো কী কী, একটা হলো 1 আর একটা 3 নিজে, যে সেই জন্য যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা হয় 2। যেমন আরেকটা যদি উদাহরণ দিই, 9 মৌলিক সংখ্যা না, 7 উৎপাদকগুলো কি, একটা হলো 1 আর একটা হলো 7, সেখানে উৎপাদক সংখ্যা 2। মানে যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা সর্বদাই 2, ঠিক আছে। ব্যাস, এটা হয়ে গেল। এবার দেখো 1 গুণনীয়ক সংখ্যা কী কী, এবার দেখো আমরা কি বলেছি, মৌলিক সংখ্যা কোনগুলো, যার উৎপাদক সংখ্যা 2 হবে এবং সে 2 ভিন্ন হতে হবে, ঠিক আছে। আর 1 ক্ষেত্রে দেখো 1 উৎপাদক সংখ্যা কিন্তু একই, তাহলে একটা উৎপাদক সংখ্যা 1। আর যদি বলি 1 নিজে, তার মানে 1 যে উৎপাদক সংখ্যা হবে একটি।
তাই এখানে দেখো একের উৎপাদক এক আর একের উৎপাদক সংখ্যা কটা হবে একটি, সেই জন্য একটা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল একটা। এই যে এখানে শূন্যস্থানে কী লিখবে, এটা মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। আর এখানে লিখবে একের গুণনীয়ক উৎপাদক হলো এক আর একের উৎপাদক সংখ্যা কটা একটি। ঠিক আছে, উৎপাদক সংখ্যা হবে একটি। ব্যাস এবারে এসো ছয় কোন কোন সংখ্যার গুণিতক দেখি গোল দিই। আর ওই চার্ট থেকে এবার বার করতে বলেছি ছয় কোন কোন সংখ্যা গুণিতক। যেমন আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম 10 কোন কোন সংখ্যা গুণিতক, এখানে যেমন জানতে চেয়েছে ছয় কোন কোন সংখ্যা গুণিতক। দেখো ছয় কোন সংখ্যা, ছয় হচ্ছে একের গুণিতক, কারণ ছয়টা এক দিয়ে বিভাজ্য। আবার দেখো দুই দিয়ে বিভাজ্য, তাহলে দুইয়ের গুণিতক। আবার দেখো ছয়টা তিন দিয়ে বিভাজ্য, তিনের গুণিতক। আবার ছয়টা ছয় দিয়ে বিভাজ্য। তাহলে কী কী হলো, এক দুই তিন আর ছয়, এই করা হবে। এই করা সংখ্যার গুণিতক হলো ছয়, তাহলে ওই সংখ্যাগুলো হবে ওর গুণনীয়। ঠিক আছে, সেই জন্য গুণনীয়কগুলো এগুলো লিখব। তাহলে ছয় সমান এখানে লিখতে পারি কি 2 ইন্টু 3, তাই এখানে ক্রস চিহ্ন দিয়ে 2 ইন্টু 3। তাহলে ছয়ের যে উৎপাদক সংখ্যা কটা পেলাম, ছয়ের উৎপাদক সংখ্যা পেলাম কিন্তু তিনটে। একটা হলো কি এক, একটা হলো দুই। ছয়ের উৎপাদক সংখ্যা কটা পেলাম, ছয়ের উৎপাদক সংখ্যা যেটা পেয়েছি উৎপাদক সংখ্যা কিন্তু চারটে পেয়েছি ছয়ের, এক দুই তিন চারটে পেয়েছি, তাই তো ছয় উৎপাদক সংখ্যা চারটি। তাহলে ছয় একটা কী সংখ্যা হবে, ছয় একটা হবে যৌগিক সংখ্যা, যেহেতু উৎপাদক সংখ্যা দুইয়ের বেশি, দুইয়ের বেশি হলে সঙ্গে সঙ্গে সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে। আর যৌগিক সংখ্যা কাকে বলে যদি না জানো, তাহলে এই চ্যানেলে সেটা কাকে বলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আই বাটনে তোমাদের দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নেবে। এবার দেখো দুই হলো যুগ্ম সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যা। সেটা দুই একটা মৌলিক না যৌগিক সংখ্যা, দুই একটা মৌলিক সংখ্যা, কারণ দুইয়ের উত্তর সংখ্যা দুটো, এক আর দুই, তাই দুই হবে একটা মৌলিক সংখ্যা। আর প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা কার গুণিতক হয়, সেটা হচ্ছে প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা হচ্ছে দুইয়ের গুণিতক হবে, যে কোনো যুগ্ম সংখ্যা। এখানে যে প্রশ্ন আছে, প্রশ্নটা দেখো এইটাই কি বলেছে, প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা ড্যাশের গুণিতক। এটা কার হবে, বক্সে হবে দুইয়ের গুণিতক। দুইয়ের সব গুণিতকগুলো হবে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা হবে দুইয়ের গুণিতক। তাই দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা, প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা সেটা কী হবে, দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম সংখ্যা সেগুলো হবে সবই যৌগিক সংখ্যা, কেউ মৌলিক হবে না, সবই যৌগিক সংখ্যা। এখানে কী লিখবো, সবই যৌগিক সংখ্যা। দুইয়ের থেকে বড় যেসব সংখ্যাগুলো, মানে যেসব জোড় সংখ্যাগুলো সবই হবে যৌগিক সংখ্যা। তাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা তাহলে কোনটা হলো, মৌলিক সংখ্যা হলো দুই। এখান থেকে কতগুলো প্রশ্ন এখানে চলে এলো। যদি প্রশ্ন করে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কী বলো, তাহলে কী বলবো, দুই। আর বললো এখান থেকে প্রশ্ন করতে পারে প্রতিটি যুগ্ম জোড় সংখ্যা কোন সংখ্যার গুণিতক, ঠিক আছে, সেটা দুইয়ের গুণিতক, সব উত্তরে দুই। আবার দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা মৌলিক না যৌগিক প্রশ্ন করতে পারে, সেটা যৌগিক সংখ্যা, এটা পেয়ে গেলাম। অনেকগুলো এখান থেকে সেরে নিই। এই পিএস দুটো কেন প্রথমে বলেছিলাম, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং শেখার জন্য, জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো ছক থেকে 15টি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লিখতে বলেছে। ছক থেকে 15টি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লেখো। বিজোড় সংখ্যা কী যদি না জানো, এই চ্যানেলে মানে দেওয়া আছে একটা শর্টস ভিডিও, তোমরা ডান দিকে আই বাটন দিয়ে দেবে, ওখান থেকে দেখে নেবে। বিজোড় সংখ্যা কোনগুলো দেখো, 15টা বিজোড় সংখ্যা বলেছে, তাহলে কী কী আমরা লিখব, 15টা বিজোড় সংখ্যা। একটা হলো এক, 1 3 5 7, 3 5 7, তারপরে 9 বিজোড় সংখ্যা 9, তারপরে 11 13, 15টা বিজোড় সংখ্যা বলেছে। তাহলে গুণে দেখো, এখানে তোমাদের লিখি, দেখো এইটা হলো এই 15টা বিজোড় সংখ্যা। তোমরা আরও হয় 15টা যদি চেয়ে, তাই 15টা এখানে লিখে দিলাম। 1 3 5 7 9 11 13 15। দেখো এরপর একটা বিজোড় সংখ্যা 17 হয়, 19 হয়, কিন্তু এই চার্টের মধ্যে সেটা পাবো না আমরা, এই চার্ট থেকে লিখতে বলেছে, তাই তো, সেজন্য আমরা ওইগুলো লিখলাম না। তাহলে 17 19 বাদ গিয়ে হবে 21, 21টা পাবো, কারণ 3 সাথে গুণ করলে 21 হয়, এই চার্ট থেকে পাবো। 25টা পাবো, 27 পাবো, 33 35 39 45, এই 15টা হলো তোমার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, এই 15টা হলো বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এবার কী প্রশ্ন করেছে, কোনো বিজোড় সংখ্যায় 2 বা 3 দিয়ে বিভাজ্য, কোনটা হবে, 2 দিয়ে বিভাজ্য নয় না 3 দিয়ে বিভাজ্য নয়, যে কোনো বিজোড় সংখ্যায় কখনো 2 দিয়ে বিভাজ্য হবে না।
কেন 3 দিয়ে বিভাজ্য হতে পারে, যেমন 15টা বিজোড় সংখ্যা, এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে কোনো বিজোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয়, ঠিক আছে, যে কোনো বিজোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয়। ব্যাস, এবারে বার করতে বলে ছক থেকে 20টি যৌগিক সংখ্যা বার করো। 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা আর 15টি জোড় সংখ্যা। আমার 15টি বিজোড় সংখ্যা পেয়েছি, এবার জোড় সংখ্যা বার করব। 5টা মৌলিক সংখ্যা, 5টা মৌলিক সংখ্যা কী কী বলে দিই, যেমন 2, 3, তারপর 5, 7, 11, তারপরে কী আছে 13, 17, 5টা হয়ে গেছে, 5টা বেশি হয়ে গেছে। এবারে জোড় সংখ্যা পেয়ে যাব কী কী, দেখো গোনো। প্রথমে আছে জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, 14, তারপর হচ্ছে 16টা পেয়ে যাব, 16, 18, 20, 22, 24, 26, 28, এই তোমার কটা হলো 14, 28, তারপর 30, এখানে কটা বলেছে 15টা জোড় সংখ্যা 30, এই হয়ে গেল 15টা, ঠিক আছে, 15টা জোড় সংখ্যা হয়ে গেল। এবারে যৌগিক সংখ্যা বলেছে 20টি যৌগিক সংখ্যা, ঠিক আছে। যৌগিক সংখ্যা কোনগুলো, মানে মৌলিক সংখ্যা নয় যেগুলো, মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাগুলো পড়ে আছে সবই হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা কী বলেছি, যে সংখ্যাগুলোর উৎপাদক সংখ্যা 2-এর বেশি হয়ে যাবে সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে উৎপাদক সংখ্যা 2-এর বেশি, এমন মানে মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে দাও, দিলে যে সংখ্যাগুলো পড়ে আছে, যেমন ধরো যে যৌগিক সংখ্যা কোনটা, তোমার প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে 4, 4 একটা যৌগিক সংখ্যা 4। তারপর এখান থেকে যেগুলো আমরা পাবো, এই 4 থেকে তোমার খুঁজে বার করতে বলেছে ছক থেকে, ছকের বাইরে নয়, ছককে বার করতে হবে। প্রথমে দেখো কোনটা, গোনো একটা করে 4, তারপরে 6, 4, 6, 8, 9, তারপরে 10, তারপর 12, 14, তারপরে যৌগিক সংখ্যা 15 হবে, তারপর 16 পাবো, 16, তারপরে যে কোনো জোড় সংখ্যায় যৌগিক, মানে যতগুলো জোড় সংখ্যা আছে এখান থেকে সবগুলো যৌগিক। 16 হলো, তারপর 18, তারপরে 20, তারপর 22, 24, 26, 28, 30, 32, 32টা দেখো, 32টা, হ্যাঁ 32টা এখান থেকে পাবো 32, তারপরে 36, 4 লং 36 পাবো, তারপর 38, 36, 38, তারপরে 40, এই 20টা হয়ে গেছে। আরও যদি পাও 40, 42, 44, 46, 48, ঠিক আছে, এখান থেকে মানে এই 4 থেকে এগুলো পেয়ে যাব, হয়ে গেল। এইরকম 20টা তোমাদের যৌগিক সংখ্যা পেয়ে গেলাম। মৌলিক সংখ্যা আর সংখ্যা তারপরে তারা নিজে করি 1.2টা হয়ে গেল। 1.2তে এই প্রশ্নগুলো ছিল, ঠিক আছে, এইগুলোই নিজে করি 1.2তে এটা হয়ে গেল। এবার আসি চলো এই পেজে 7 নম্বর পেজে, দেখো 7 নম্বর পেজে একটা চার্ট দেওয়া আছে, দেখো এটা যেটা দেওয়া আছে এই চার্টটা কী বলেছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খুঁজব। কীভাবে খুঁজব সেইটা এখানে বলে দিয়েছে, সেইটার নিয়মটা কী রকম সেটা আমরা এক্ষুনি এখানে করব। চলো দেখি, দেখো নিয়মটা কি, মৌলিক সংখ্যা খোঁজার নিয়ম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজব, কোনগুলো মৌলিক। প্রথমে আমরা জানি একটা মৌলিক যৌগিক নয়, সেগুলো একটাকে কেটে, যেগুলো মৌলিক নয় সেগুলো কেটে দেবো। আর কোনগুলো মৌলিক নয় কী করে বুঝবো দেখে নাও, বলছি। প্রথমে একটা তো কেটে দিলাম, মৌলিক নয়, ব্যাস। এবারে কোনগুলো কাটবো, এবারে দেখো 2টা আমরা মৌলিক সংখ্যা এটা জানি, সেই নিয়ে যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো গোল দেবো, মানে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো গোল দেবো, আর যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলোকে কেটে দেবো। এবার 2টা তো মৌলিক সংখ্যা আমরা জানি, সেই 2টা গোল দিলাম। এবার 2-এর পরে যে সংখ্যাগুলো পড়ে আছে যেগুলো মৌলিক নয় সেগুলো কী করে বুঝবো, প্রথমে কোনগুলো কাটবো, প্রথমে কাটবো 2-এর গুণিতক যেগুলো আছে, প্রথমে 2-এর গুণিতকগুলো কোনগুলো আছে, দেখো 2-এর গুণিতকগুলো যেগুলো আছে সেগুলো কাটবো, বাদ এগুলো এখন থাকবে। 2-এর গুণিতক কোনগুলো কী করে বুঝবো, যেগুলো শেষে 2-এর গুণিতক দেখো, প্রথম লাইনটা দেখো 2-এর গুণিতক কত 4, 2-এর গুণিতক 6, 8, 10, এইগুলো কেটে দিলাম। 2-এর গুণিতক আমরা জানি তো, কী করে বুঝবো, 2-এর সঙ্গে এটা 2 গুণ করলে দেখো 4 পাবো, 3 গুণ করলে 6 পাবো, আর তারপর 4 গুণ করলে 8 পাবো, 5 গুণ করলে 10 পাবো, এগুলো সবই 2-এর গুণিতক। আরও যেগুলো আছে কোনগুলো 2-এর গুণিতক কী করে বুঝবো, যেগুলো শেষে, এবারে দেখো যেগুলো শেষে 2 বা যে অঙ্কের বা যে সংখ্যার প্রথম এককের ঘরে অঙ্কটা 2, 4, 6 আর 0 থাকবে, আর এবং 8,
শূন্য থাকবে সেগুলো সবই হচ্ছে 2-এর গুণিতক, তা সেগুলো আগে কেটে দাও। তাহলে দেখো 2 12 22 এগুলো সব 42 52 62 72 92 এগুলো সবই কেটে দিলাম। এবার 4 কোণগুলো আছে দেখো, যাদের যে সংখ্যার একাঙ্ক 4 কোণগুলো আছে সেগুলো সবই হচ্ছে 2-এর গুণিতক, এগুলো কেটে দিলাম। আবার 6 কোণগুলো আছে দেখি, এগুলো সবই 2-এর গুণিতক, এগুলো কেটে দিলাম। যার প্রথম অঙ্ক দেখো 8 কোণগুলো আছে সেটাও 2-এর গুণিতক হবে, সেটাও কেটে দিলাম। আর 0 কোণগুলো আছে দেখো, সেটাও 2-এর গুণিতক, এগুলো প্রথমে 2-এর গুণিতকগুলো কেটে দিলাম। ব্যাস হয়ে গেল। এবারে দেখবো কি, এবার দেখো কাট থেকে এবার কি পড়ে আছে দেখো, প্রথমে 3 পড়ে আছে। 3টা কি মৌলিক না যৌগিক? 3টা হচ্ছে মৌলিক সংখ্যা আমরা জানি, তাহলে 3-এর গোল করে দিলাম, একটা মৌলিক পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, 3 একটা মৌলিক সংখ্যা। এবারে 3-এর যে গুণিতকগুলো আছে সেগুলো এবার কেটে দেবো। 3-এর গুণিতকগুলো কোনগুলো আছে? 3-এর গুণিতক কী করে পাবো? 3-এর সঙ্গে 1 গুণ করলে তো 3, ওটা তো মৌলিক সংখ্যা। 3-এর সঙ্গে 2 গুণ করলে কত? 3 2 6, সে তো কাটা হয়ে গেছে। 3-এর সঙ্গে 4 গুণ করো, 3-এর সঙ্গে 3 গুণ করো, দেখো 9, তো এটা 3-এর গুণিতক, কাটা পড়ে গেল। আর 3-এর গুণিতক কী আছে? 3-এর সঙ্গে 3 হলো, 4 হলো, 4, আচ্ছা 4 গুণ করে যাবে, 4 গুণ কত? 12, সে তো কাটা পড়ে গেছে। 5 গুণ করে 15, 15টা কাটা পড়ে যাবে। তারপর 6 গুণ করো, সেটা কাটা পড়ে গেছে। 7 গুণ করো 21, 21টা কাটা পড়ে যাবে। 8 গুণ করো 3 8 24, 24টা কাটা পড়ে গেছে। 9 গুণ করো 27, 3 9 27টা কাটা পড়ে যাবে। 10 গুণ করো, কাটা পড়ে গেছে। এবারে দেখো 11 গুণ করো, 3 11 33, 33টা কাটা পড়ে যাবে। 12 গুণ করো 36, তো কাটা পড়ে গেছে। 13 গুণ করলে 39টা কাটা পড়ে যাবে। তো এগুলো কাটা পড়ে গেল, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এবারে দেখো 13 হলো, এবার 14, 3 14 42, তো কাটা পড়ে গেছে। 15, 3 15 45, 45টা কাটা পড়ে যাবে। 16 গুণ করো 48, কাটা পড়ে গেছে। 17, এইভাবে করে করে যেতে হবে। 17 হলো 51, এটা তার কাটা পড়ে গেল। তারপরে 18, এটা কাটা পড়ে গেছে। 19 57, 3 19 57, তাহলে 57টা কাটা পড়ে গেল। তাহলে এইভাবে বুঝতে পারলাম 57টা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আবার দেখো 3 19 57 হলো, এবার 3 20, 3 20 60, এটা হয়ে গেছে, কাটা পড়ে গেছে। আর 21 গুণ 3 21 কত? 3 63, তাই তো? 63টা কাটা পড়ে যাবে। 3 21 3 3 2 6, 63। তারপরে দেখো 3 22 কত? 66টা কাটা পড়ে গেছে। 3 23 কত হবে? 3 3 9, 3 2 6, তাহলে 69, এটাও কাটা পড়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো 23 হলো 24, 24 3-এর সঙ্গে 24 গুণ করো, 3 24 72, কাটা পড়ে 3 25 75, পুরো তো কাটা পড়ে গেছে। তারপরে 3 26, 3 25 হলো 3 26, 3 26 কত? 308, 307 78, কাটা পড়ে গেছে, তাই তো? এইভাবে করে করে আমাকে যেতে হবে। 3 26, 3 27, 3 27-এ দেখো 81, সেটা কাটা পড়ে যাবে। তারপরে 3 28, 28 কত? 3 8 24, 3 6 7 8, মানে 84, দেখো এটা 3 3 8 24, 84, এটা কাটা পড়ে গেছে। তারপরে 3 28 হলো 29, 3 29 সঙ্গে দেখো 3 29 সঙ্গে 87, দেখো এটা কাটা পড়ে গেল। এবারে 3 30 90, 3 31 কত হবে? 93, দেখো এটা কাটা পড়ে যাবে। 3 32 96, তাই তো? এটা কাটা পড়ে গেছে। আর 3 33 99, ব্যাস আর নেই 100-র মধ্যে। ঠিক আছে, 100-র মধ্যে এই কটা আছে। এই 3-এর গুণিতকগুলোও কাটা পড়ে গেল। এবার 5 দেখবো, এবার পড়ে আছে যেটা, কোনটা? 5 পড়ে আছে। 5টা তো জানি আমরা মৌলিক সংখ্যা, তাহলে এটা গোল করে দাও। এবার 5-এর গুণিতকগুলো কোনগুলো আছে? 5-এর গুণিতক, ঠিক আছে, 5-এর গুণিতক চিনতে গেলে তোমাকে সহজে বলে দিই। 5-এর গুণিতক চিনতে গেলে যেসব সংখ্যার এককের অঙ্ক 5 আছে এবং 0 আছে সেগুলো সবই 5-এর গুণিতক। বেশ, তার শূন্যগুলো তো আগেই কাটা পড়ে গেছে 2-এর গুণিতক হিসাবে। আর 5-এর গুণিতক মানে যেগুলো শেষে 5 আছে এইগুলোই সবই কাটা পড়ে যাবে। দেখো 5 5, এগুলো সব কাটা পড়ে গেল। ব্যাস, 5-এর গুণিতকগুলো কাটা পড়ে গেল। এবার দেখব পরেরটা 6, তো বাদ দেবে। আর যেটা পড়ে আছে 7, 7 দেখব। ঠিক আছে, 7 দেখো যেটা আছে, 7-এর যে 7টা তো মৌলিক সংখ্যা, তাই এটা গোল করে দেবো। 7-এর এবারে দেখো 7-এর যে গুণিতকগুলো আছে, 7-এর গুণিতক কোনগুলো আছে সেগুলো আমরা দেখব। দেখো 7 দোকানে 14, ব্যাস 3 7 21 হয়ে গেছে। 4 7 28, 5 7 35, 7 7 42, 7 7 49, দেখো এই 49টা কাটা পড়ে গেল। ঠিক আছে, এবারে 7 লং 63,
7×10 = 70, 7×11 = 77, এই 77 টাকাটা পড়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে 7×12 কত হবে? দেখো 7×12 84 হবে, সেটা তো কাটা পড়ে গেছে। এবার 7×13 কত বলো তো? 7×13 91, তাহলে 91টা দেখো কাটা পড়ে গেল। এবারে 7×14, 7×14 দেখো 98, তাহলে 98টা এখানে কাটা পড়ে গেছে আগে, তাহলে এটা কাটা হয়ে গেল। তারপরে 7×15 তো এখানে নেই, ব্যাস, তাহলে 100 পর্যন্ত 7-এর গুণিতক। এর আগে একটু বলি যে 6-এর গুণিতকটা কেন দেখলাম না। দেখো 2 আর 3-এর যে গুণিতকগুলো সেগুলো 6-এর গুণিতক, সেই জন্য 6-এর গুণিতক আর দেখা হলো না। ঠিক আছে, 6-এর গুণিতক। আবার 4টা কেন দেখিনি, কারণ 2-এর গুণিতক যেগুলো সেগুলো 2-এর থেকে বড় যেগুলো আছে, সবগুলো নয়, 4-এর থেকে বড় যেগুলো আছে 2-এর গুণিতক, সেগুলো সবই হচ্ছে 4-এর গুণিতক। না, 4 থেকে বড় বললে ওরম হবে না। 4-এর গুণিতক দেখো এখানে 8, তারপরে 12, এগুলো সবই তো 2-এর গুণিতক ছিল, সেই জন্য ওগুলো সব তো কাটা তো পড়েই গেছে আগে, সেই জন্য 4-এর গুণিতকটা দেখা হয়নি। সেই জন্য আমরা কি দেখেছি, 2, 3, 5 আর 7-এর গুণিতক দেখেছি। 8-এর গুণিতক ওই রকম কেন দেখলাম না, কেন 2 আর 4-এর গুণিতক যেগুলো সেগুলোই মানে সেগুলোর মধ্যে 8-এর গুণিতকগুলো আছে, সেই জন্য ওগুলো কাটা পড়ে গেছে। এবার দেখব 9-এর গুণিতক কোনগুলো আছে। 9-এর গুণিতক দেখো, 9-এর গুণিতক 9কে 1 গুণ করে 9, তারপরে 18, সে তো কাটা পড়ে গেছে। 3 × 27, সেগুলো কাটা পড়ে গেছে। 4 × 36, 5 × 45, 6 × 54, 7 × 63, 7 × 8 × 72 কাটা পড়ে গেছে। 9 × 81, আর 9 × 10 = 90, 9 × 81, 9 × 10 = 90, 9 × 11 = 99, আর তারপরে তো নয়েরগুলো কাটা পড়ে গেছে। ঠিক আছে, মানে 100-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে 9-এর গুণিতকও কাটা পড়ে, কেননা 3-এর গুণিতকগুলোই মানে 3-এর গুণিতকের মধ্যে 9-এর গুণিতকগুলোই আছে, সেই জন্য ওগুলো দেখা হয়নি। 10-এর গুণিতকও যেগুলো সেগুলো দেখো, সেগুলোও কাটা পড়ে গেছে, মানে শূন্য যেগুলো আছে সেগুলো সবই 10-এর গুণিতক। এবার দেখবো 11-এর গুণিতক কোনগুলো পড়ে আছে। 11-এর গুণিতক পড়ে আছে নাকি নেই সেগুলো আমরা দেখব। 11 গুণিতক কত দেখো, 11 গুণিতক 11 তো 11 তো মৌলিক সংখ্যা। দেখো 11টা এইগুলো কেটে কেটে এসে দেখতে পাচ্ছি এইটাই পড়ে আছে, তার মানে এটা হলো মৌলিক সংখ্যা, এটা আর কাটা পড়বে না। ঠিক আছে, মানে এটা আর কাটা যাবে না, যেহেতু কাটা যাবে না তাহলে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। কেননা এতক্ষণ আমার 2-এর 11 থেকে ছোটো যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যা গুণিতকগুলো বাদ দিয়ে দেখতে পাচ্ছি এটা পড়ে আছে, সেই জন্য এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা মৌলিক সংখ্যা হয়ে গেল। এবারে এর যে এগুলো আমরা দেখব, 11-র গুণিতকগুলো কী কী আছে দেখব। 11-র গুণিতকগুলো দেখো, প্রথমে 22, 11তে প্রথমে আছে, তারপর 22, 33, 44, 55, 60, এগুলো সবই তো কাটা পড়ে গেছে। 88, 99, ব্যাস, আর নেই। তাহলে 11 গুণিতকগুলো দেখা হয়ে গেল। 12তে গুণিতকগুলো দেখা হয়ে গেছে, কারণ কি 3-এর গুণিতক 4-এর গুণিতকগুলো সেজন্য 12 গুণিতক ওর মধ্যেই আছে, বাদ দিলাম। এবার যেটা পড়ে আছে 13টা যেহেতু পড়ে আছে এটা মৌলিক সংখ্যা হবে, কারণ তার আগের যে ছোটো সংখ্যাগুলো তাদের গুণিতকগুলো কেটে কেটে বাদ দিয়ে এটা পড়ে আছে, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এইগুলো সবই 14, 15, 16 এগুলো সবই হয়ে গেছে। এবারে দেখব যেটা পড়ে আছে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, আবার দেখো যেটা পড়ে আছে এখানে এটাও মৌলিক সংখ্যা 19, এইভাবে গোল গোল দিতে যাব। তারপর দেখো এখানে পড়ে আছে যেটা দেখো 23, এটাও মৌলিক সংখ্যা। আর দেখো 29, এটাও মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে এই সংখ্যাগুলোর গুণিতকগুলো যেহেতু বাদ দিয়েছি কেটে কেটে দেওয়ার পর যেগুলো পড়ে আছে কাটা হয়নি যেগুলো, সেইগুলোই হচ্ছে এবার মৌলিক সংখ্যা। দেখো এগুলো গোল দিয়ে দাও। 37, 41, 43, 53, 59, 61, 71, 73, 83, এখানে একটা দেখো 79 আর 89, এই কটাই হচ্ছে তোমার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার হচ্ছে তোমার
কি মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হলো এই কটাই। তাহলে এইভাবে হচ্ছে মৌলিক সংখ্যা বার করার যে নিয়মটা এক্ষুনি বললাম, এইটার নিয়মটা প্রথমে কে বলেছিল? প্রথমে বলেছিল হচ্ছে ইরাটোস্থেনিস। দেখো সেটাই এখানে লেখা আছে, তোমাদের এখানে লেখা আছে ইরাটোস্থেনিস। ইনি প্রথমে এই গণিতজ্ঞ, গ্রিক গণিতজ্ঞ, ইনি প্রথমে এইভাবে কী করে মৌলিক সংখ্যা বার করতে 1 থেকে 100 পর্যন্ত সেটা বলেছিলেন। আর এই নিয়মটা হচ্ছে চালনী নিয়ম, মানে চাল আর কাঁকড়ের মধ্যে যখন চাল বেছে নিতে বলা হয়, যেভাবে বাছা হয়, ঠিক আছে, সেইভাবে এইটা কি গুণিতকগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে আছে সেইভাবে আমরা বেছে নিয়েছি। তাই এই নিয়মটাকে বলা হয় ইরাটোস্থেনিসের চালনী নিয়ম, ঠিক আছে। মানে মৌলিক সংখ্যা মানে চালের মধ্যে খুঁজে খুঁজে বার করে নেওয়া হয়েছে, সেই জন্য এটাকে বলা হয়েছে চালনী। ইরাটোস্থেনিসের চালনী নিয়ম। এবারে দেখো নিজে করি 1.3-তে কী বলেছে, 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কোনগুলো সেটা বার করো। তোমরা তাহলে তোমাদের কাজ হবে কি, বাড়িতে গিয়ে 101 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো ওইভাবে লিখবে, লিখে সেইগুলো 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 5-এর গুণিতক, তারপরে 6, 7 এইভাবে গুণিতকগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেগুলো হিসেবে মৌলিক সংখ্যা সেটা বার করবে। বার করার পরে সেটা ঠিক হলো কিনা চেক করার জন্য এই চ্যানেলে একটা শর্টস ভিডিও করে দেওয়া আছে, তোমার লিঙ্কটা এখানে দিয়ে দেবো আই বাটনে। মানে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো বলে দেওয়া আছে সেই ভিডিওতে, তাই এখানে আর বলছি না, বলে দেওয়া আছে, ওখানে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তোমরা কিন্তু বার করবে, আমি যে নিয়মটা বললাম এক্ষুনি, যে নিয়মটা এই চালনী নিয়মের মতো বার করবে, বার করে তোমরা নিজেরা চেক করে দেখবে তোমরা ঠিক করলে কিনা, ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের বিষয় 7 পর্যন্ত। ব্যাস এই পেজ পর্যন্ত আজকের বলেছিলাম করাবো, এই হয়ে গেল। এখান থেকে তোমরা দেখলে অনেকগুলো প্রশ্ন পেলে। এবারে তোমাদের কিছু প্রশ্ন বলি, এখান থেকে আরও প্রশ্ন হয়। দেখো এই যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো পেলে, এবার যদি তোমাকে প্রশ্ন করি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, এই প্রশ্নগুলো তোমার উত্তর দেবে তো কমেন্টে, কটা মৌলিক সংখ্যা আছে, এই একটা প্রশ্ন হতে পারে। আর হতে পারে যে সব থেকে বলতে পারো যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। বললো 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি, ঠিক আছে, এই প্রশ্ন হতে পারে। আর যদি এরকম প্রশ্ন করে, বললো যে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি, ঠিক আছে, সেটাও এখান থেকে উত্তর দিতে পারবে তোমরা। আর বললো যে 71 থেকে 80 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কটি, সেটাও এখান থেকে উত্তর দিতে পারবে। এরকম অনেকগুলো প্রশ্ন হতে পারে। তোমরা কমেন্টে যেটা জানাবে যে 1 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি, আর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কী, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মানে 2 অঙ্কের বৃহত্তম আর 2 অঙ্কের ক্ষুদ্রতমটা লিখবে, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি। এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে জানাও দেখি, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত। তাহলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।